হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো উঠলাম, উঠে মোটামুটি কিছু কাজ সারলাম আর ওদিকে ভাত বসিয়ে দিলাম, দিয়ে চা নিয়ে এখন বসলাম। ভাতটা হতে থাক, ততক্ষণে চাটা খেয়ে নিই। তরকারি তো মোটামুটি কালকে রাতে করেই রেখেছি, আজকে শুধু পাট শাকের ঝোলটা করব, তাহলেই হয়ে যাবে। ভাত আর পাট শাক ঝোল করব, এই দুটোই বাকি আছে। এই দুটো করলে, ভাত তো বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে পাট শাক জলে ভিজিয়ে দিয়ে এসেছি, ধুয়ে নিয়ে এসে পাট শাকের ঝোলটা করলে হয়ে যাবে। তো চলো, সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। চা খেয়ে নিই, পরে আবার আসছি। তো এদিকে আমার পাট শাকের ঝোলটা হয়ে গেছে আর ভাতও নেমে গেছে। এদিকে আলু ভাজা বসিয়েছি, ছোট ছেলের জন্য একটু আলু ভাজা বসিয়েছি। ওর যেহেতু জ্বর এসছে, কিছু ভালো লাগছে না, তাই জন্য ওর জন্য একটু আলু ভাজা বসালাম। এদিকে পাট শাকের ঝোল আর ভাতটা ঠান্ডা করতে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, আর তরকারিটা ফ্রিজে আছে, বের করে দেবো। তো চলো, সঙ্গে থাকো, পরে আবার আসছি। তো সকালে রান্না বান্না হয়ে গেছে। এই সকালে খাবার বেড়ে নিয়েছি, এটা হচ্ছে বড় ছেলে আর এটা হচ্ছে ছোট ছেলে আর আমার। এই যে ওকে আলু ভাজা দিয়েছি, আলু ভাজা দিয়ে খাবে। আর এদিকে তোমাদের দাদাভাই ব্যাগ গুছিয়ে নিয়েছে, চলে যাবে কাজে, এখন জামা প্যান্ট পরছে, রেডি হচ্ছে। তো পরে আবার আসছি। তো সকালে খাওয়া দাওয়া করলাম, করে তারপরে হচ্ছে এখান থেকে ওই যে বাসনগুলো ছিল সেগুলো মাজলাম, মেজে তারপরে হচ্ছে এখানে আমাদের এক মামি হেলথে কাজ করে, ওনার বাড়ি থেকে জ্বরের ওষুধ নিয়ে আসলাম, নিয়ে এসে ছোটো ছেলেকে খাওয়ালাম, খাইয়ে জ্বরটা নেমেছে। আর একজনের বাড়ি থেকে নিয়ে আসলাম অমৃতঞ্জন, অমৃতঞ্জন না ভিক্স, ও আবার ভিক্স আছে ওর কাছে, ভিক্স নিয়ে আসলাম, নিয়ে এসে একটু মাথায় দিয়ে দিলাম, বলছে ভীষণ মাথা যন্ত্রণা করছে। আমার ছিল, ফুরিয়ে গেছে, তো এই জন্য ওনার কাছে ওর বান্ধবীর থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে দিয়ে দিলাম। তো ফোন করেছিলাম ওকে, ও এসে দিয়ে গেছে। তো এখন আর মোটামুটি এখন তো কোনো কাজ নেই। আর তেঁতুল ছিল যেগুলো, অল্প কটা ছিল, সেগুলোকে এখন ছাড়িয়ে মোয়া করে রাখলাম, একটু রোদে দিলাম, ওটা শুকালে পরে তারপরে হচ্ছে আবার ফ্রিজে যেটা রেখে দিয়েছি বাটিতে, ওই বাটিতে ঢুকিয়ে রাখবো। আর জানি না মাঝে মাঝে আমার সাউন্ডটা এত কম হয়ে যায় কেন, আবার মাঝে মাঝে খুব বেশি শোনায়। তো চলো, মোটামুটি এখন তো কাজ নেই। আর দেখো এত গরম পড়েছে আজকেও, কেমন ভ্যাপসা গরম, তার মধ্যে কারেন্টটা গেছে, আধা ঘন্টা হয়ে গেছে কারেন্ট আসছে না। মানে এমনিতে বসে থাকলে, বলতে বলতে এসে গেছে কারেন্ট, বলতে বলতে কারেন্টে এসে গেছে, লজ্জা পেয়ে গেছে, এই জন্য কারেন্টটা দিয়ে দিয়েছি বলার সাথে সাথে। তো চলো, এখন তো মোটামুটি আর কাজ নেই, সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো চলো, আবার পরে আসছি। তাদের বাজারে মাল পায়নি। আর কি আছে ব্যাগে? হাতি আর ঘোড়া। তো দেখো, এই সবজি নিলাম, কুমড়ো নিয়েছি, আর হচ্ছে নিয়েছি একটু উচ্ছে, একটা চাল কুমড়ো, পটল, আর হচ্ছে টমেটো। তো এই সবজিগুলো নিয়েছি, এখন এগুলো সব ফ্রিজে যাবে। আর কুমড়োটা একটু রোদে দেবো, এই জন্য সব প্যাকেটে প্যাকেটে করে নিয়েছি, ফ্রিজে রাখবো। আর এটা হচ্ছে একটু রোদে দিয়ে দেবো, রোদে দিয়ে দেবো কুমড়োটা। দেখো আমার ঘরের সামনে এই চালের উপরটাতে রোদ এসছে, এখানটাতে একটু রোদ দিয়ে দিই। আর তেঁতুলের ওই যে দলা করে রোদে দিয়ে রেখেছি ঝুড়িতে করে, এটা একটুখানি শুকাক, তারপরে হচ্ছে পরে ইয়ে রাখবো। আর দেখো তো এইমাত্র স্নান টান করে আসলাম, তোমাদের সামনে আবার সে অনেকক্ষণ পরে এলাম। তো চলো, তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। শেয়ারে সেরকম কিছুই নেই, তো তাও দেখিয়ে দিই। তো চলো ব্যাক করি। এখানে রয়েছে ভাত, আছে এই যে ভাত, আর এখানে হচ্ছে এই যে পুঁই শাকের ডাঁটা, একটু পটল, একটু ঝিঙে, একটু বেগুন দিয়ে ওই সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করেছি, এর মধ্যে কোনো পাতা নেই পুঁই শাকের, শুধু ডাঁটি দিয়ে। আর এখানে রয়েছে হচ্ছে মটর ডালের বড়া করে, ঝিঙে, আলু আর হচ্ছে পটল দিয়ে একটা তরকারি। আর নিচে তো রয়েছে পাট শাক, পাট শাক তো দেখিয়েছি, এই যে পাট শাকের ঝোল একটুখানি আছে, সকালে এসে আবার খাওয়া দাওয়ার পরে। তো চলো দুপুরে খাওয়া দাওয়া করি, আবার একবারে বিকেলে আসবো তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছি, বেশিক্ষণ ঘুমাতে পারিনি। তারপরে উঠলাম, উঠে ভিডিও পোস্ট করলাম, টাইটেল থাম্বনেল দিয়ে পোস্ট করে, এই একটা বান্ধবী এসেছিলো, ওর সাথেই ঘরে বসেই গল্প করছিলাম, ও একটু আগে চলে গেল, আর আমি এইমাত্র বসে আছি। তারপরের থেকে
তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো পরে আবার আসছি। আর ছোট ছেলে আজকে তো বিকেলে পড়া ছুটি ছিল, ও পড়তে যায়নি, ঘরেই ছিল। এবেলা আর জ্বর টর নেই, হচ্ছে জ্বর আর আসেনি। জ্বর সকাল অবধি জ্বর ছিল, দুপুরের পর মানে সকালেই তারপর ওষুধ দিয়েছি, তারপরের থেকে আর জ্বর আসেনি। মোটামুটি এখন শরীরটা ভালোই আছে। আর বড় ছেলে তো 3:30 থেকে পড়া ছিল, ও পড়ে এসে আবার খেলতে গেছিলো। ও খেলতেও যায়নি, একটুখানি হেঁটে এসছে, হেঁটেই ঘরে চলে এসছে। ও খেলতে যায়নি, ভাল লাগছিল না বলছিল। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, পরে আবার আসছি। রাতে তো আবার রান্না আছে, জানি না কি রান্না করব। তো চলো পরে আবার আসছি। তো আবার অনেকক্ষণ পরে এলাম। রাতে রান্না মোটামুটি হয়েই গেছে। রাতে রান্না হয়ে গেছে, বড় ছেলে খাওয়া হয়ে গেছে। ছোটো ছেলে সন্ধ্যাবেলা যেহেতু একটু ছাতুর শরবত খেয়েছে, ও এখনও খায়নি, একটু পরেই খাবো। আর এখন হচ্ছে 9:20 মতো বাজে। দেখি তোমাদের দাদাভাইকে ফোন করি, জিজ্ঞাসা করি কত দেরি হবে, মানে দেরি হবে কি দেরি হবে না। চলো রাতে কি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। কি করেছি কাণ্ড দ্বারা দেখায়। এখানে হচ্ছে পটল ভেজেছি, পটলগুলোর হাল দেখো, একটু বেশি কড়াই হয়ে গেছে। আর এখানে রয়েছে ভাত, এখানে উচ্ছে আলু সেদ্ধ আছে ভাতের মধ্যে। আর এখানে হচ্ছে মটর ডাল করেছি চাল কুমড়ো দিয়ে মটর ডাল করেছি। আর এখানে দেখো আধখানা চাল কুমড়ো ছিল, সেটাকেই বড়ি দিয়ে আলু দিয়ে একটুখানি ভেবেছিলাম যে তরকারি মতো করব, ঘন্ট মতো। তো এটাকে বসিয়ে রেখে দেখো কি অবস্থা, একটু পোড়া পোড়া হয়ে গেছে। জানি না তোমাদের দাদাভাই কি বলবে। তো চলো, এই তো রাতে রান্না শেয়ার করে দিলাম। তো চলো পরে আবার আসছি। তো আবার অনেকক্ষণ পরে এলাম, এখন বাজে হচ্ছে 10:40। তোমাদের দাদাভাই এখনও আসেনি। তো আমি এখন খেয়ে নেব। আর চলো ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।